চলছে ইরানের সাথে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কত হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বিশেষজ্ঞদের মতে নতুন এই যুদ্ধে শেষ পর্যন্ত আমেরিকার কত খরচ হবে এই মুহূর্তে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদালু এজেন্সি এর এক প্রতিবেদনে বলা হয়, অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টাতেই যুক্তরাষ্ট্র প্রায় $779 মিলিয়ন ব্যয় করে থাকতে পারে। অভিযান শুরুর আগে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে যুদ্ধ বিমান পুনর্বিন্যাস, নৌযান মোতায়েন এবং আঞ্চলিক সমরাস্ত্রগুলো সক্রিয় করার ব্যয় ধরা হয়েছে অতিরিক্ত প্রায় $630 মিলিয়ন। এদিকে সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি জানিয়েছে, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এর মতো একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পরিচালনায় প্রতিদিন গড়ে প্রায় $6.5 মিলিয়ন ব্যয় হয়। তবে বিশ্লেষকদের মতে আর্থিক ব্যয়ের চেয়ে বড় উদ্বেগ হতে পারে অস্ত্র ভাণ্ডারের মজুদ। ক্রিস্টোফার প্রেবল নামে এক বিশেষজ্ঞ বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট বর্তমানে প্রায় $1 ট্রিলিয়ন, যা $1.5 ট্রিলিয়ন উন্নীত করার প্রস্তাব এসেছে। ফলে দেশটি যুদ্ধের বাজেট ব্যয় সামাল দিতে সক্ষম হলেও প্রশ্ন উঠেছে, অস্ত্রের প্রকৃত মজুদ কতদিন টিকবে।